পরম প্রেমের সৃষ্টি ঠাকুরের গৃহশ্রীকৃত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। সত্যানুসরণ। হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। যে বলায় কম কাজে বেশি, সেই প্রথম শ্রেণীর কর্মী। যে যেমন বলে তেমনি করে, সে মধ্যম শ্রেণীর কর্মী। যে বলে বেশি কাজে কম, সে তৃতীয় শ্রেণীর কর্মী। আর যার বলতেও আলস্য, করতেও আলস্য, সেই অধম। দৌড়ে যাও, কিন্তু হাঁপিয়ে যেও না, আর হোঁচট খেয়ে যাতে না পড়ো দৃষ্টি রেখো। যে কার্যে তোমার বিরক্তি ও ক্রোধ আসছে, নিশ্চয় যেন তা পণ্ড হওয়ার মুখে। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। আমি নারীনীতি থেকে পাঠ করছি অনুলোমে পুণ্য, প্রতিলোমে পাপ। অনুলোম জীবন ও বৃদ্ধিকে ক্রমোন্নয়নে অধিক রূঢ় করে বলিয়া তাহা ধর্ম ও পুণ্যের প্রসবিতা। আর প্রতিলোম সংসর্গ জাতির বংশানুক্রমিক অর্জিত অভিজ্ঞতা ও ব্যক্তিত্বের অপঘাত ঘটাইয়া হীনত্বে সংবর্ধিত ও পরিচালিত করিয়া মূর্ত করে বলিয়া তাহা অধর্ম, হীনতা ও পাপেরই জননী। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। প্রেমময় প্রভু পরমেশ্বর, জীব জগৎ ধারক প্রাণেশ্বর, চিরনত মুক্তিদাতা যোগে যোগেশ্বর, আত্মমঙ্গল কালময় সমুদর্শিতে, জগন্নাথ স্বামী পুরুষোত্তম ঈশ্বর, সরাট বিরাট নাথ বিভুহে, পরমানন্দ পতিত পাবন কালক প্রভু জ্যোতির্ময় প্রকাশ ব্রহ্মে। জয় গুরু। জয় গুরু। অত্যন্ত সুমধুর পরিবেশনা আমরা শুনে নিলাম আমার শ্রদ্ধেয়া সুশ্রী উপমা দে মার কাছ থেকে। আপনি খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। আমি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে সুশ্রী উপমা দে মা এবং তার সমগ্র পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। আমরা কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি আমার শ্রদ্ধেয়া শ্রীমতী অন্তরা ঘোষ তরফদার দিদি বলেছেন অপূর্ব সুন্দর পরিবেশনা। আমার শ্রদ্ধেয় শ্রীযুক্ত মনতোষ ঘোষ কাকু বলেছেন খুব সুন্দর গান, দারুণ। খৌনিদি বলছেন উপমা খুব সুন্দর গান করলে। জয় গুরু। আমরা এই কমেন্ট থেকে বুঝতে পারছি উপমা মা আপনার সঙ্গীত পরিবেশনা কতটা সুন্দর হয়েছে। জয় গুরু। পরবর্তীতে আমরা পরবর্তীতে আরো একটি ভক্তিগীতি শুনে নেব। এবার আমাদের মধ্যে ভক্তিগীতি পরিবেশন করবেন কোচবিহার থেকে ডাক্তার পারমিতা চক্রবর্তী মা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎজননী বড় মা পূজ্যপাদ বরদা আচার্যদেব বাবাই দাদার আতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং অনলাইনে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমি আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখা এবং পূজ্যপাদ বাবাইদার সুরে একটি সঙ্গীত পরিবেশন করছি। বৃথায় গরম করিস না রে মন, যাওয়ার সময় আসবে যাবে রে
জীবন। বৃথাই গরব করিস না রে মন, বৃথাই গরব করিস না রে মন, যাওয়ার সময় আসবে যাবে, যাবে রে জীবন। যাওয়ার সময় আসবে যাবে, যাবে রে জীবন। বৃথাই গরব করিস না রে মন, ওরে মন, বৃথাই গরব করিস না রে মন। এই ক্ষণিকের জীবনটা তোর সামনে পিছে আধার ঘর, এই ক্ষণিকের জীবনটা তোর সামনে পিছে আধার ঘর। মিথ্যা সুখে হয় বিভোর, মিথ্যা সুখে হয় বিভোর, খেলায় সময় কাটাস অকারণে। যাওয়ার সময় আসবে যাবে, যাবে রে জীবন। যাওয়ার সময় আসবে যাবে, যাবে রে জীবন, ওরে যাবে রে জীবন। বৃথাই গরব করিস না রে মন, বৃথাই গরব করিস না রে মন, ওরে মন, বৃথাই গরব করিস না রে মন। জগৎ স্বামী তোর সম্মুখে এলেন তোরে রাখতে সুখে, জগৎ স্বামী তোর সম্মুখে এলেন তোরে রাখতে সুখে। রক্ষা পাবি সকল দুঃখে, রক্ষা পাবি সকল দুঃখে, ধর তারি চরণ। যাওয়ার সময় আসবে যাবে, যাবে রে জীবন। যাওয়ার সময় আসবে যাবে, যাবে রে জীবন, ওরে যাবে রে জীবন। বৃথাই গরব করিস না রে মন, ওরে মন, বৃথাই গরব করিস না রে মন। তিনি দাতা, তিনি দাতা, তিনি সবার সুখের কথা। তিনি দাতা, তিনি দাতা, তিনি সবার সুখের হোতা। সার্থকতায় পূর্ণ হবি, সার্থকতায় পূর্ণ হবি, এই তারি স্মরণ। যাওয়ার সময় আসবে যাবে, যাবে রে জীবন। যাওয়ার সময় আসবে যাবে, যাবে রে জীবন, ওরে যাবে রে জীবন। বৃথাই গরব করিস না রে মন, বৃথাই গরব করিস না রে মন, ওরে মন, বৃথাই গরব করিস না রে মন, ওরে মন, ওরে মন, ওরে জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর। আমরা সর্বপ্রথমে এই গানটি শুনতে পেরেছিলাম 10ই সেপ্টেম্বর আমাদের পবিত্র দেওঘর ধাম থেকে, যে লাইভ ব্রডকাস্ট হয়েছিল সৎসঙ্গের, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার রচনায় এবং পরম পূজনীয়া বৌরানীমার শ্রীকণ্ঠে আমরা এই সঙ্গীতটি শুনেছিলাম। অত্যন্ত সুন্দর সঙ্গীত। পুনরায় আমরা আজকে সেটা শুনতে পেলাম ডক্টর পারমিতা চক্রবর্তী মার কাছ থেকে। খুব সুন্দর পরিবেশন হয়েছে মা। আপনার এবং আপনার সমগ্র পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে। পরবর্তীকালে পুনরায় আমরা আপনার কাছ থেকে সঙ্গীত পরিবেশন শুনে নেব। আমরা কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি
শ্রদ্ধেয় শিশির সাহুদা বলেছেন খুব ভালো হয়েছে মা গান। অসীম আলোদ মা বলছেন দারুণ। শ্রদ্ধেয়া তন্দ্রা দে মা বলছেন খুব সুন্দর হয়েছে। আমরা বুঝতে পারছি কতখানি মনজ্ঞ হয়েছে আপনার এই পরিবেশন। জয়গুরু। পরবর্তীতে আমরা একটি ভজন শুনে নেব কোচবিহার থেকে শ্রীযুক্ত মিঠুন তরফদার কাছ থেকে। মিঠুন দা, আপনি অনুগ্রহ করে ভজন পরিবেশন করুন। জয়গুরু। জয়গুরু। জয়গুরু দাদা। जीवन से भरा प्रभु नयन जुगल प्रेम, करुणा की धारा बहाता है। जीवन से भरा प्रभु नयन युगल प्रेम, करुणा की धारा बहाता है। श्रीमुख निःसृत अमृत वचन चिर, श्रीमुख निःसृत अमृत वचन चिर, मंगल पथ दर्शाता है। जीवन से भरा प्रभु नयन युगल प्रेम, धारा बहाता है। परम पवन तनु महिमा मंडित, ललित मधुर छवि प्रभु कुल कांसित। परम पवन तनु महिमा मंडित, ललित मधुर छवि प्रभु कुल कांसित। आर्त जनों का परम सहारा, जनों का परम सहारा, अमीय सुधा बरसाता है। जीवन से भरा प्रभु नयन युगल प्रेम, करुणा की धारा बहाता है। उदित गगन में नवीन तपन सम, दिव्य ज्योति से नुरित सकल तम। उदित गगन में नवीन तपन सम, दिव्य ज्योति से दुरित सकल तम। नवीन आलो उजल करता, नवीन आलो उजल करता, मुक्ति की राह दिखाता है। श्रीमुख निःसृत अमृत वचन चिर, श्रीमुख निःसृत अमृत वचन चिर, मंगल पथ दर्शाता है। जीवन से भरा हृदय नाथ मेरे है महियान, जरा मरण से
त्राण हृदयनाथ मेरे है मैया, जरा मरण से देता त्राण। शांत सौम्य प्रभु हे कल्याण, शांत सौम्य प्रभु हे कल्याण। शरण की राह हर्षाता है, निश्रित अमृत वचन चिर श्रीमुख निश्रित अमृत वचन चिर मंगल पथ दर्शाता है। जीवन से भरा प्रभु नयन युगल प्रेम, करुणा की राह दिखाता है। जीवन से भरा प्रभु नयन जुगल प्रेम, करुणा की धारा बहाता है। জয় গুরু। জয় গুরু। আমাদের জীবন আরাধ্য জীবন কেন্দ্র শ্রী শ্রী ঠাকুর, তাকে আমরা পরম প্রেমময় বলি। তার প্রেম এতটাই সুবিশাল যে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে, আমাদের ক্ষুদ্র পরিসরের বুদ্ধিতে তা ধরা যায় না। সত্যি এই গানের মাধ্যমে আমরা শ্রী শ্রী ঠাকুরের পরম প্রেমের আভাস পেলাম। এবং বরাবরই আমার শ্রদ্ধেয় শ্রীযুক্ত মিঠুনদা খুব সুন্দরভাবে ভজন পরিবেশন করে থাকেন। রেশমি গুহ মা বলছেন খুব সুন্দর হয়েছে। আজকেও কিন্তু মিঠুনদার কাছ থেকে আমরা ব্যতিক্রম পাইনি। মিঠুনদা অত্যন্ত সুন্দর দিয়ে আমাদের প্রত্যেকের মন ভরিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে ইতিমধ্যে আমরা পেয়ে গেছি শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত্র সহ প্রতিঋত্বিক শ্রদ্ধেয় শ্রীযুক্ত আশিস বাসুদাকে ইউএসএ থেকে। আশিস দা আমাদের মধ্যে যুক্ত হয়েছেন। জয় গুরু দাদা, আপনাকে আমন্ত্রণ এবং অভ্যর্থনা জানাচ্ছি। জয় গুরু। আমরা এখন শ্রদ্ধেয় শ্রীযুক্ত আশিস বাসুদার কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনে নেব। দাদা, আপনি অনুগ্রহ করে ইষ্ট প্রসঙ্গ করবেন। জয় গুরু। আচ্ছা ইমন ভাই, জয়গুরু। বলছি যে আমার একটি আমি গান করে শুরু করতে পারি? অবশ্যই দাদা, আমরা সমৃদ্ধ হব। জয় গুরু। আচ্ছা, সমৃদ্ধ হবে। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা বিরচিত এবং পূজ্যপাদ বাবাইদার কম্পোজিশনে এই গানটি তৈরি হয়েছে। এটি একটি কীর্তন, কিন্তু আমার তো এখানে কীর্তনের কোনো বাদক নাই, কোনো যন্ত্র নাই। তো যাই হোক, আমি কীর্তনাঙ্গিকের গান কিভাবে করব জানি না, আমি চেষ্টা করছি। জয় গুরু। তুমি ভুরিয়া রেখেছ তুমি ভুরিয়া রেখেছ তুমি ছাড়া তাই কেহ মোর নাই, তুমি ছাড়া তাই কেহ মোর নাই, তোমারে করি আরাধন, তোমারে করি
আরাধন তুমি ভরিয়া রেখেছো তনু মন। তোমারি ছবি জাগে অম্বরে, তব নাম জপে তোটি নিশুরে। তোমারি ছবি জাগে অম্বরে, তব নাম জপে তোটি নিশুরে। তোমারি আলো ছড়ায় ভুবনে, হে দয়াল তোমারি আলো ছড়ায় ভুবনে, সারা বেলা ধরিয়া তপন তোমারি আলো ছড়ায় ভুবনে। দয়াল তোমারি আলো ছড়ায় সারা বেলা ধরিয়া তপন, সারা বেলা ধরিয়া তপন তোমারি আলোক ছড়ায় ভুবনে। তোমারি আলোক ছড়ায় ভুবনে, সারা বেলা ধরিয়া তপন, সারা বেলা ধরিয়া তপন তোমারে করি আরাধন, তোমারে করি আরাধন তুমি ভরিয়া রেখেছো তনু মন। আকাশের তারা তব নাম গে, সারা নিশি ধরি ও সারা নিশি ধরি অম্বরে, অপুলকে তোমারে রয় যে দয়াল, অপুলকে তোমারে রয় যে গন্ধ ছড়ায় সুমিরন, অপুলকে তোমারে রয় যে দয়াল, অপুলকে তোমারে রয় যে সারা বেলা ধরিয়া তপন, সারা বেলা ধরিয়া তপন অপলকে তোমারে রয় যে গন্ধ ছড়ায় সুমিরন, গন্ধ ছড়ায় সুমিরন তোমারে করি আরাধন, তোমারে করি আরাধন তুমি ভরিয়া রেখেছো তনু মন। তোমার বাঁশির সুর ঝংকারে ভরিয়া রেখে
রেখো সদা আমারে। তোমার পূজায় যেন দিন যায় দয়াল, তোমার পূজায় যেন দিন যায়, সার্থক হয় গো জীবন তোমার বাঁশির সুর ঝঙ্কারে। ভরিয়া রেখো সদাই আমারে। তোমার পূজায় যেন দিন যায় দয়াল, তোমার পূজায় যেন দিন যায়, সার্থক হয় গো জীবন তোমার পূজায় যেন দিন যায় দয়াল, তোমার পূজায় যেন দিন যায়, সার্থক হয় গো জীবন, সার্থক হয় গো জীবন তোমার পূজায় যেন দিন যায় দয়াল, তোমার পূজায় যেন দিন যায়, সার্থক হয় গো জীবন, সার্থক হয় গো জীবন তোমারে করি আরাধন, তোমারে করি আরাধন, তুমি ভরিয়া রেখেছো তনু মন, তুমি ছাড়া তাই কেহ মোর নাই, তুমি ছাড়া তাই কেহ মোর নাই, তোমারে করি আরাধন, তোমারে করি আরাধন, তুমি ভরিয়া রেখেছো তনু মন। জয়গুরু, আমাকে একটু চার্জারটা ঠিক করতে হবে। আগে দাদা, আগে আগে দাদা, ঠিক করে নেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী, তার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব, তার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, তাঁর শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ বাবাইদা, তাঁর শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পূজনীয় সিপাইদা,
তার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পূজনীয় বিঙ্কিদা, তাঁর শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। এবং পূজনীয় অবিন দাদা, তাঁর শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আপনাদের এই সৎসঙ্গে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমাকে শ্রদ্ধেয় অলোক ঘোষদা আমাকে অনুপ্রাণিত করেছেন আপনাদের মাঝে আসার জন্য, এবং আমাদের ছোট্ট ভাই তারাও অনেকে অনুপ্রাণিত করেছেন এখানে আসার জন্য। ইমন ভাই এর কথা মনে পড়ে। যাই হোক, যেভাবে আপনারা এই সৎসঙ্গকে এগিয়ে নিয়ে চলেছেন এটার কোনো তুলনা হয় না। এই মেদিনীপুরে, ভারতবর্ষে একটি বিরাট দেশ না ভারতবর্ষ, সেই হিসেবে মেদিনীপুরটা একটি ছোট্ট গ্রাম। কিন্তু এই মেদিনীপুরে এমন এমন মনীষী সৃষ্টি হয়েছে, আর আমার জীবনে আমি চাক্ষুষ তাদের দেখেছি, এমন কিছু মনীষীও সৃষ্টি হয়েছেন ঠাকুরের দয়ায়। একজনের কথা বিশেষ করে স্মরণ করতে হয়। তিনি হলেন সর্বজন শ্রদ্ধেয় প্রাতঃস্মরণীয় প্রয়াত ঋত্বিক দেবতা শ্রীযুক্ত দুলাল মজুমদার দা। তিনি সবাইকে নিয়ে চলার যে একটা অদ্ভুত কায়দা সৃষ্টি করেছিলেন, যার জন্যে মেদিনীপুর অধিবাসী যে সমস্ত মানুষ, তারা তো বটেই, আমরা অনেক দূর থেকে, আমি যেমন 14,000 কিলোমিটার দূরে থাকি, এই 14,000 কিলোমিটার থেকেও তিনি আমাদের মতো মানুষকে অনুপ্রাণিত করে রেখেছিলেন। তাঁরই ভালোবাসায়, তাঁরই স্নেহে অভিষিক্ত হয়ে আমার জীবন অনেক ধন্য হয়েছে। যেভাবে তিনি আমাদের ইষ্টমুখী চলায় অনুপ্রেরণা দিয়েছিলেন তার কোনো তুলনা নাই। তার মুখে একদিন একটি গল্প শুনেছিলাম যে তিনি একটি ব্রিজ পেরোচ্ছিলেন, সেই ব্রিজে সেই ব্রিজ পেরোতে গেলে গাড়ি করে তারা একটা টাকা নেয়। কিন্তু একদিন কোনো একটি বিশেষ কারণে, আমার মনে হয় যতদূর মনে পড়ে, যে ট্যাক্স কালেক্টর তিনিই ছিলেন না সেখানে উপস্থিত। তো দুলালদার গাড়ি থামলো, কিন্তু তিনি সেই ব্রিজে যাওয়ার যে শুল্ক সেইটা দিতে পারলেন না। পরবর্তীকালে তিনি যখন ফিরলেন সেই ব্রিজ দিয়ে, তখন তিনি বলেন, 2টো টিকিট কাটুন। তো যিনি টিকিট কালেক্টর তিনি বলছেন, তো আর তো গাড়ি দেখছি না, আপনি তো একটাই গাড়ি দেখছি। বলছে, হ্যাঁ, আমি যখন গেছিলাম তখন আমি টাকা দিতে পারিনি। এই হচ্ছেন আমাদের দুলালদা। তো আপনারা সেই আবার এখন আমার অত্যন্ত শ্রদ্ধেয়, যার কাছে আমি জীবনে অনেক কিছু পেয়েছি, শিখেছি সম্প্রতি, তিনি হলেন শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা শ্রীযুক্ত ব্রজগোপাল গুরু। আমি ঘাটাল মন্দিরে একাধিকবার গেছি। সেখানে গিয়ে আমার যথার্থভাবেই আমার হৃদয় ভরে গেছে।
কিভাবে মানুষকে আপ্যায়ন করতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, আপন করে নিতে হয়, এই সমস্ত পুরুষদের কাছে আমরা এইসব শিখে নেব। এই ঘাটাল মন্দিরে, মেদিনীপুরে প্রচুর লীলা করেছেন তিনি। কয়েকদিন পর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার পুণ্য 110তম জন্মতিথি পালিত হবে 15 তারিখে। তার একটি কথা মনে পড়ে, ঘাটাল মন্দিরে একবার তিনি গেছেন, গিয়ে দেখছেন একটা তাল গাছ আছে। তো ব্রজদাকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা জিজ্ঞাসা করছেন, এই তাল গাছে তাল হয়? বলে হয়, কিন্তু সে খাওয়ার মতো না। তাল হয়, কিন্তু সে তার কোনো মিষ্টত্ব নেই, সে অখাদ্য। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা সেই গাছটাতে কয়েকবার আদর করে দিলেন, হাত দিয়ে এরকম ভাবে আদর করে দিলেন। সেইবার যখন তাল নবমী তিথি হলো, তাল নবমী তিথি পড়ার আগে, কয়েকদিন আগে ব্রজগোপাল গুরুদা আশ্রম থেকে একটি কল পেলেন। সেই আশ্রম থেকে কলটা হলো যে ওই তাল গাছে যে তাল হয়েছে, ওই তাল কিন্তু তোমরা নিয়ে আসবে তাল নবমী তিথিতে, ঠাকুর ভোগে লাগাবে। এইটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা আশীর্বাদ করলেন। তো ব্রজগোপাল গুরুদা সেই কথা অনুযায়ী তিনি সেই গাছ থেকে তাল পাড়ালেন। পাড়িয়ে দেখা গেল সে গন্ধে একেবারে সে মানে আকাশ বাতাস ছড়িয়ে যাচ্ছে। ওই গাছে কোনোদিন খাদ্য বস্তু হিসাবে তাল তৈরি হয়নি। সারা জীবনই ও তাল দিয়েছে, কিন্তু সেই তাল মানুষে খেতে পারত না, এত জঘন্য তাল ছিল। কিন্তু এই যে শ্রী শ্রী বর্দা ভালোবাসার আদরের প্রলেপ দিলেন, এই আদরের প্রলেপ দেওয়াতে সেই গাছটি রূপান্তরিত হলো। এইভাবে আমাদের জীবনকে তিনি রূপান্তরিত করতে আসেন। দেখুন, প্রকৃতি থেকে আমরা এই সমস্ত ইম্পিটাস পাচ্ছি। প্রকৃতি আমায় বলছে যে আশিস দেখো, আমি তাল গাছ, আমি তার পরশ পেয়ে আমি নতুন গুণে রূপান্তরিত হলাম, তুমিও পারবে। তাই তিনি আমাদের এই যে রূপান্তরিত করতে আসেন, এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশন না এলে থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। এই যে 12 করু বিনতি, এই আমরা করছি, সকাল সন্ধ্যায় প্রার্থনা করছি, কিন্তু নিজের জীবনে তাকে আমি অনুপ্রবিষ্ট করাতে পারিনি। এই অনুপ্রবিষ্ট করাতে পারিনি বলে আমার জীবনে একটা ক্ষোভ থাকে। সেই ক্ষোভ আশঙ্কা সৃষ্টি করে, সেই আশঙ্কা থেকে সৃষ্টি হয় ক্রোধ, দুঃখ, জ্বালা, ব্যাধি। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন যে মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। ব্যাধি জয় করতে গেলে আমাদের অমনতর মানুষ হতে হবে। এই অমনতর মানুষ হওয়া সম্ভব কি করে? খুব সোজা। আমরা যদি ইন্টেলেকচুয়ালি ভাবি, জিনিসটা খুবই সত্যি কিন্তু সোজা। কেননা আমাদের সামনে এমন মানুষ আছেন যিনি তার নিজের জীবনের রূপকার। তিনি তার জীবনে ঠাকুরকে ভালোবেসে তিনি এমন দেবত্বে উপনীত হয়েছেন, তিনি দেবত্ব থেকে
ঈশ্বরেত্বে উপনীত হয়েছেন। সবাইকে ভালোবেসে, সবাইকে তৃপ্ত করে পৃথিবীর প্রত্যেকটি প্রাণ যাতে পরম পিতার ছন্দে নেচে ওঠে, এই একটাই তার অভিপ্সা, একটাই তার ইচ্ছা। জীবনে আর তার কোনো চাওয়াও নাই, পাওয়াও নাই। এই সুদীর্ঘ 88 বছর ধরে তিনি এইটাই করে চলেছেন। আমরা যারা তার আশ্রিত মানুষ, আমরা ঠাকুরকে পেয়েছি, কিন্তু আমরা ঠাকুরকে ক্যারি করি কখনো কখনো, যখন আমার সময়টা ভালো যায়। আবার কখনো কখনো আমি আবার ঈশ্বরকে ফেলে দিয়ে এগোতে থাকি। কেন? না, খ্যাপা খোঁজে ফেরে পরশ পাথর। এক্সকিউজ মি। জীবনে এই রকম পরশ পাথর খোঁজার জন্যে আমি অগ্রসর হয়ে যাই। আচ্ছা, আমার সময় আছে, আমি কি বন্ধ করব? সময় চলে গেল? আগে না, আগে সময় আছে দাদা। আচ্ছা, আপনার নাম কি? আমি তো অলোক কুমার ঘোষ। আচ্ছা, অলোক দা, জয় গুরু লেখা আছে। আগে 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 প্রণাম নেবেন আগে। হ্যাঁ, প্রণাম আবার কি? গুরু ভাই আবার প্রণাম করেন নাকি? শুনুন, আপনি আমাকে তাহলে বলে দেবেন না? এখন বলে দেন না কতক্ষণ? না, আপনি 30 মিনিট অবধি বলে যাবেন। আচ্ছা, আচ্ছা, তারপরে কি হবে? অন্য মানুষের বিষয় আছে তো, খালি আমাকে 30 মিনিট দেবেন? না, এরপরে কীর্তন দিয়ে ধ্বনি, আর কিছু নেই। আচ্ছা, সেটা কখন? ওই 30-এর পরে কীর্তন দিয়ে ধ্বনি হবে। আচ্ছা, আপনি কিন্তু আমাকে তথাপি বলে দেবেন, বিকজ আই ক্যান গো ওভারবোর্ড। এটা আমার আগে 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 বহু পুরনো স্বভাব, এটাকে কাটিয়ে উঠতে পারছি না। আগে 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 মানে অল্প জলে সরপুরি ফরফরায়াত, বুঝেছেন তো? যাই হোক, আপনারা এইখানে এই মেদিনীপুর অঞ্চলে আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবকিছু জানা আছে, আমার কিছুই আপনাদের নতুন করে জানাতে হবে না। তবে একটি কথা বারে বারে মনে পড়ে, আমি সেটা বলতে চাই যে এই কিছুদিন আগে, 3-4 উইক আগে আমাদের ঋত্বিক সম্মেলন অনুষ্ঠিত হলো। সেই ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা ঘোষণা করলেন যে আমাদের 3 কোটি দীক্ষা পূর্ণ হয়েছে। তারপর তিনি ঘোষণা করলেন যে 3.5 কোটি নতুন দীক্ষা হওয়ার কথা। তো এই যে 3.5 কোটি নতুন দীক্ষা, এইটা ম্যাথামেটিক্যালি কিন্তু ইম্পসিবল ব্যাপার, কিন্তু আমরা সবাই জানি ইট ইজ স্পিরিচুয়ালি ভেরি পসিবল। যদি আমি রাজি থাকি, তাহলে প্রকৃতি রাজি হয়ে যাবে। আমাকে আগে রাজি থাকতে হবে। যে আমাকে রাজি থাকার একমাত্র উপায় হচ্ছে আমার সংসারের প্রত্যেকটি মানুষ যাতে সেই পরম পিতার ছন্দে নাচতে পারে। কেননা এর একটা সুবিধা কি জানেন? যে আমি যদি আমার পরিবার বা আমার পরিবেশ বা আমার নিয়ারেস্ট এনভায়রনমেন্ট, তাদের যদি আমি একবার ওই ইষ্টপ্রাণতার আনন্দে আনন্দিত করে তুলতে পারি, আলোকিত করে তুলতে পারি, তাহলে আমি যখন নিজে ঘুমিয়ে পড়ব, তখন সে এসে আমাকে ধাক্কা দেবে, আশিস দা ওঠেন, আর ঘুমাবেন না, এবার চলেন, এবার আমাদের কাজ আছে। এইটা হচ্ছে লাভ। সেই জন্যে সাধু সঙ্গ সৃষ্টি করতে হয়। সাধু সঙ্গ সৃষ্টি করলে কি হয়? সে আমাকে সাধুত্বের পথে যাতে আমি অনুসরণ করতে পারি, সেই পথে আমাকে সে নিয়ে যাবে। এই সাধু সঙ্গ পাওয়ার জন্যই সাধ সঙ্গ মহি দেব নিত পরম গুরু দাতার। তো আমরা সেই পরম গুরু দাতার সেই সাধু সঙ্গ লাভ করতে চাই, যাকে লাভ করলে আর কিছু লাভ করা বাকি থাকে না।
তিনি ঈশ্বরত্বে উপনীত হয়ে তিনি তন্নিষ্ঠ তত্ত্বপা সাধ্যায়ী গুরুর তো দূরের কথা, তিনি তন্নিষ্ঠ তত্ত্বপা আচার্য। আচার্য মানে কি? যিনি আচরণ করে জেনেছেন। আচরণ করে জানা মানে করতে করতে তিনি জেনেছেন। কিন্তু আমরা অনেকেই জানি যে তিনি কিন্তু স্বয়ম্ভু, তিনি কিন্তু নিজেই সেইভাবে সৃষ্টি হয়েছেন। তিনি কিন্তু কর্ষণ করে বড় হতে হয়নি তাকে। ছোটবেলা থেকেই এই যে পূজনীয় মেজদা অনুবর্তক বলে একটি গ্রন্থ বেরিয়েছিল পরম পূজ্যপাদ আচার্যদেবের যখন ৭৫তম জন্মশত বার্ষিকী পালন হয়েছিল, জন্মশতবার্ষিকী বলছি, জন্মবার্ষিকী পালন হয়েছিল ৭৫তম, তখন সেই গ্রন্থে পূজনীয় মেজদা লিখেছিলেন, পূজ্যপাদ মেজদা লিখেছিলেন যে ছোটবেলায় তখন ৯-১০ বছর বয়স পূজ্যপাদ দাদা, ভাইয়েরা মিলে, ভাইয়ের বন্ধুরা মিলে তখন পদ্মা মানে সাগরের মতো বিশাল ব্যাপার। এখন তো আমাদের আশ্রম থেকে ১২ থেকে ১৫ কিলোমিটার দূর চলে গেছে পদ্মা নদী, আর সে নদীর সেই নদীত্ব নেই। কিন্তু তখন সে ভয়ঙ্কর, সে রুদ্রমূর্তি। তাতে আশ্রমের কিছু ছোট বালককে নিয়ে বা বালকদের নিয়ে, ছেলেপেলেকে নিয়ে পরম পূজ্যপাদ দাদা বেড়াতে বেরিয়েছেন নৌকা করে। তারপর সেই নৌকা একদম সেই কঠিন স্রোতের ভেতর ঢুকে গেছে। তখন সবাই, পূজ্যপাদ দাদার বয়সী আরো মানুষ আছে তো, কেউ কিন্তু আর কারোর দিকে তাকাচ্ছে না। সবাই তিনি ওই কৃপানিধি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, আজকে আমরা আচার্যদেব বলি, আজকে আমরা পরম পূজ্যপাদ বলি, আজকে আমরা শ্রী শ্রী দাদা বলি। তিনি তো ছিলেন ছোট্ট ছেলে, ৯-১০ বছরের। সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে যে ও যদি ধরে হাল তবে আমরা পাবো রেহাই। হলেও তাই। তাই নিজের দাদার সম্বন্ধে পূজ্যপাদ মেজদা লিখেছিলেন সেই গ্রন্থে যে সেই ছোটবেলা থেকে দেখে আসছি যে মানুষকে বাঁচাবার জন্যেই যেন তার সৃষ্টি হয়েছে। কথাটা লক্ষ্য করবেন, এই কথাগুলো আমাদের বোঝা দরকার। তিনি লিখলেন পরম পূজ্যপাদ দাদার সম্বন্ধে, নিজের দাদার সম্বন্ধে, যে সেই ছোটবেলা থেকে দেখে আসছি যে সবাইকে বাঁচাবার জন্যেই যেন দাদার সৃষ্টি হলো। তাই তিনি করে চলেছেন সারা জীবন, আজও করে চলেছেন। এই কঠিন পরিস্থিতিতেও তিনি এই মানুষের সঙ্গ পাচ্ছেন না বলে তিনি কষ্ট পেয়েছেন। তিনি আমাদের ডিজিটাল যে দর্শন প্রণাম দিলেন ৪ মাস আগে, সেই ডিজিটাল দর্শন প্রণাম দিতে এসে নাটমণ্ডপে তিনি প্রথমেই ঘোষণা করলেন যে তার মন নাকি ভালো নেই, তিনি আমাদের দেখতে পাচ্ছেন না, আমাদের কথা শুনতে পাচ্ছেন না। এই যে তার ঈশ্বরত্ব, এই ঈশ্বরত্ব থেকে বোঝা যায়, এই যে পুণ্যপুঁথিতে একটা কথা আছে যে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে আদিতে এক ছিলাম, ইচ্ছায় বহু হলাম। ইচ্ছা কেন? তিনি অ্যান্টিসিপেট করেছিলেন যে একা তিনি সৃষ্টি করবেন নিজেকে। পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুর বললেন যে ঈশ্বর একবার ভাবলেন যে আমি নিজেকে সৃষ্টি করি, দেখি কেমন থাকা যায়। করলেন নিজে সৃষ্টি। তিনি তো স্বয়ম্ভু, নিজে সৃষ্ট হলেন। সৃষ্ট হয়ে থেকে দেখলেন তিনি এনজয় করতে পারছেন না। তখন তিনি ইচ্ছা প্রকাশ করলেন। তাই তিনি বললেন যে আদিতে এক ছিলাম, ইচ্ছায় বহু হলাম। আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তোমরা কোটিতে কোটিতে উদ্ভিন্ন হও।
তো আমরা এই যে বাবাইদা বলেন যে একটা গার্ডেল সৃষ্টি করতে হয়, একটা বেষ্টনী সৃষ্টি করতে হয়, যাতে আমি যখন বিপদে পড়ে যাব, আমি যখন বিপন্ন হব, অন্তত একটা মানুষ আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানাবে। এরকম মানুষ কিন্তু আমার সৃষ্টি করে রাখা দরকার। নইলে আমি দেখব যে আমি অনেক সাদা জামা কাপড় পরে সৎসঙ্গে ঢুকে পড়তে পারি, প্রার্থনারত হতে পারি, নামময় থাকতে পারি, কিন্তু আমি যদি সেই বেষ্টনী সৃষ্টি করতে না পারি, সেই বেষ্টনী সৃষ্টি না করতে পারার একমাত্র কারণ হচ্ছে আমি তার মনোমতো হয়ে উঠতে পারি নাই। মানুষ কিন্তু ইভ্যালুয়েট করে, মানুষ এমনি কিন্তু আমার জন্য মঙ্গল প্রার্থনা করবে না। বেসিক্যালি মানুষ কিন্তু সেলফ ওরিয়েন্টেড, সে দেখতে চায়, সে তার জন্যই মঙ্গল প্রার্থনা করে। সে ভাবে যে এই মানুষটা বেঁচে থাকলে আমার মঙ্গল, আমার পরিবেশের মঙ্গল, তখন সে আমার জীবনের জন্য বা আমার পরিবারের জন্য সে তখন প্রার্থনারত হবে। আর সে যদি প্রার্থনারত না হয়, আমি যখন নিজে বিপন্ন হব, আমি যখন নিজে অসুস্থ হব, আমি যখন নিজে মরণাপন্ন হব, আমি হাজার প্রার্থনা করলেও সেই প্রার্থনাকে সকাম প্রার্থনা, সেই সকাম প্রার্থনা শ্রী শ্রী ঠাকুর শুনতে পান না। আমি যদি ইমানদার জন্য প্রার্থনা করি তাহলে ঠাকুর শুনতে পান। ইমানদা যদি অলকদার জন্য প্রার্থনা করেন তাহলে সেই প্রার্থনা কাজে লাগবে। কিন্তু আশিস বসু যদি আশিস বসুর পরিবার বা আশিস বসুর জন্য প্রার্থনা করে, সেই প্রার্থনা ঠাকুরের কাছে পৌঁছাবেও না, ঠাকুর কিছু করতেও পারবেন না, তিনি কিচ্ছু পারেন না। বাবাইদা বললেন একটা কর্মী সম্মেলনে যে তার নাম হচ্ছে বিধি, মানে বিধান দান করাই হচ্ছে তার কাজ। কি বিধি? এই যজন যাজন ইষ্টভৃতি স্বাস্থ্যয়নী সদাচার, এইগুলো হচ্ছে বিধি। এই বিধি দিয়েই কিন্তু তিনি খালাস। কালকে আমি স্বাস্থ্য ও সদাচার সূত্রে পড়ছিলাম যে আমাদের প্রথম ও প্রধান কর্তব্য হচ্ছে সদাচার সম্পন্ন হয়ে ওঠা। আমরা নাকে মুখে হাত দিই, হাত ধুই না, চা খাই, হাত ধুই না, বাথরুম প্রস্রাব পায়খানাতে যাই, উপযুক্তভাবে পরিশ্রুত হই না। শ্রী ঠাকুর বললেন যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তো আমরা হাহুতাশ করতে পারি, ঈশ্বরকে আমি নিন্দিত করতে পারি, ঈশ্বরকে আমি বলতে পারি যে আমি এতদিন ধরে ইষ্টভৃতি স্বাস্থ্যয়নী আচার্যভৃতি করলাম, সমবেত প্রার্থনা করলাম, সৎসঙ্গ করলাম, আমাকে কি তুমি এটা করে দেবে না? আমাকে তো তুমি করে দিলে না। এইভাবে আমি তার উপর আমি কৃতজ্ঞ হয়ে উঠতে পারি, কিন্তু তাতে ঈশ্বরের কিছু যায় আসে না। আর আমার জীবনে তো কিছু যাই আসে না, কেননা তিনি আমাকে কিছুতেই আমার প্রার্থনায় তিনি মঞ্জুর করতে পারবেন না। আমি মনে মনে ভাবতে পারি যে তিনি কল্পতরু বৃক্ষ, আমি যা মনে মনে চাইবো তিনি তাই দেবেন। ওই কথাটা কিন্তু লেকচারই থেকে যাবে আমার হৃদয়ে। তিনি কল্পতরু বৃক্ষ তখনই হতে পারেন যখন আমি তার ইচ্ছাকে পূরণ করেছি। তার ইচ্ছা কি না? এই 3.5 কোটি দীক্ষা। এই 3.5 কোটি দীক্ষার পেছনে আমি যদি কাঠবিড়ালির মতো একটা সমুদ্রের বালিকণা আমি যদি বইতে পারি, যেমন কাঠবিড়ালি বয়েছিল রামায়ণে, সেই ব্রিজ যখন হলো, সেতু বন্ধন যখন হলো, তাহলেও কিন্তু আমি তাকে কল্পতরু বৃক্ষ হিসেবে আমি তাকে অ্যান্টিসিপেট করতে পারি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে
এই 3.5 কোটির দীক্ষা কি করে নিষ্পাদন করা যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন কোনো কাজ করতে গেলে তার 4টে দিক আছে। একটি হচ্ছে বিপ্রো সাইড, বিপ্রো অ্যাসপেক্ট। বিপ্রো অ্যাসপেক্টটা কি? সেটা হচ্ছে যে প্ল্যানিং করা, কিভাবে আমরা এই কাজটা উদ্ধার করব সেই সম্বন্ধে একটা যোজনা করা, প্ল্যানিং করা, মানুষের সঙ্গে বসা, চিন্তা করা যে আমরা কিভাবে কোথায় কানেক্টেড হব, মঙ্গলবার দিন কোন গ্রামে যাব, বুধবার দিন কোথায় যাব, বৃহস্পতিবার দিন কোথায় সৎসঙ্গ হবে, এই নিয়ে যেন আমার মাথাটা রপ্ত থাকে, ব্যস্ত থাকে, তাহলেই কিন্তু আমার জীবন সুন্দর হবে, নচেত নয়। পরের অ্যাসপেক্টটা ঠাকুর বললেন ক্ষত্রিয় অ্যাসপেক্ট। যে কোনো কাজ করতে গেলে তার একটা ক্ষত্রিয় অ্যাসপেক্ট আছে। ক্ষত্রিয় অ্যাসপেক্ট মানে কি? যে এই কাজ করতে গিয়ে আমার যদি কোনো ক্ষতি হয়, আমার যদি কোনো ক্ষতপ্রাপ্ত হয়, সেই ক্ষতি সাধনকে সম্পূরণ করার জন্য কি ক্ষত্রিয় অ্যাসপেক্ট থাকতে পারে, সেই সমস্ত কাজ আমরা করব, যোজনা করব। থার্ড অ্যাসপেক্টটি হচ্ছে বৈশ্য অ্যাসপেক্ট। বৈশ্য অ্যাসপেক্টটা ঠাকুর বললেন কি, যে কোনো কাজ করতে গেলেই তোমার কিছু টাকা পয়সা দরকার, তোমার কিছু সামগ্রী দরকার, তোমার দ্রব্য দরকার, তোমার রিসোর্সেস দরকার। সেই সমস্ত রিসোর্সেস তুমি পাবে কি করে? এইটা নিয়ে একটি চিন্তা করা, আয়োজন করা, এইটাকে বলে বিপ্র অ্যাসপেক্ট। আর লাস্ট অ্যাসপেক্ট হচ্ছে শূদ্র অ্যাসপেক্ট। সেটা হচ্ছে যে ওই যে ঠাকুর বললেন যে শূদ্র চালায় দেশের চাকা, বৈশ্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পুরন বিপ্রধাত। তো লাস্ট অ্যান্ড দ্য নট দ্য লিস্ট অ্যাসপেক্টটা হচ্ছে শূদ্র অ্যাসপেক্ট। সেই শূদ্র অ্যাসপেক্টটা কি? করা। কি করা? যেমন আমরা একটা জায়গাতে যাব, সেখানে একটা গাড়ি করে যেতে হবে, গাড়ি ভাড়া করা, তারপর সেখানে যাওয়া, হ্যাঁ, সেখানে যা যা করণীয় সেসব করা, এইগুলোকে বলে শূদ্র অ্যাসপেক্ট। তাহলে বিপ্র অ্যাসপেক্ট, ক্ষত্রিয় অ্যাসপেক্ট, বৈশ্য অ্যাসপেক্ট এবং শূদ্র অ্যাসপেক্ট, এই প্রত্যেকটি বিষয়কে আমরা আমাদের ব্রেনের ভেতর আমরা সেগুলি রাখবো। এবং আমাদের যে মানুষগুলোকে নিয়ে আমাদের চলতে হবে, সেই মানুষগুলো যাতে তরতাজা থাকে, জ্যান্ত থাকে, জলজীবন্ত থাকে, তার ব্যবস্থা করব। আমরা কেমন করে সবাইকে মঙ্গল দান করব, সেই চেষ্টা করতে পারলে তাহলে নিজে মঙ্গল প্রাপ্ত হব। এছাড়া মঙ্গল প্রাপ্তির আর কোনো রাস্তা নাই। আমি থিওরিটিক্যালি ভেবে যেতে পারি যে সারা জীবন আমি যদি যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার সম্পন্ন হই, তাহলে আমার সব হবে, আমার অত তাফালে দরকার নেই। এই এত মানুষের দীক্ষা তো হয়েছে, দীক্ষা দিয়ে কি লাভ? দীক্ষা নিয়ে তো মানুষ ইষ্টভৃতি করে না, এইসব কথা ভাবার আমার দরকার নেই। মহাত্মা শিবাজি ছিলেন মারাঠা সম্রাট। তিনি তার গুরু রামদাসের কথা বলতেন প্রায়। সেইটি অনুবাদ হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে সেই বইটি এসছিল। সেই বই থেকে শ্রী শ্রী ঠাকুর প্রায়ই তিনি একটি দুটি ছড়া মুখস্থ করেছিলেন। তার ভেতরে একটি ছড়া হচ্ছে যে গুরু রামদাস শিবাজিকে শিক্ষা দিয়েছিলেন এইভাবে, যে বেছে বেছে আত্মীয় স্বজন, বেছে বেছে আত্মীয় স্বজন, সহৃদয় বুদ্ধিমান, সযতনে কাছে ডেকে এনে তুষিবে মিষ্ট ভাষে, তার সংসার সমাচার শুধাইবে সবিস্তার। দুঃখের কথা অপরে বলিলে লঘু হয় দুঃখ ভার, দরদির সাথে মৈত্রী ঘটিতে বিলম্ব হয় না আর। মৈত্রী যখন জমিয়া আসিবে, তখন বলিবে তারে,
দেবতা ভুলিলে ধর্ম ভুলিলে দুঃখ আসিয়া ধরে। তারপর বলছেন সাধনার পথ নাকি সময় বুঝিয়া সাধনার পথ ধরাইয়া তারে দিবে, বাকি যাহা কাজ আমি করিব মোর কাছে পাঠাইবে। এইসব আমাদের ভাবতে হবে না যে যে ইষ্টভৃতি ছেড়ে দিচ্ছে অতএব দীক্ষা দিয়ে কি লাভ, এই সমস্ত তাত্ত্বিকতার ভেতর আমরা যাব না। বরঞ্চ যিনি ঈশ্বরের মূর্ত প্রতীক তিনি দয়া করে আমাদের কাছে এই 3.5 কোটি দীক্ষার কথা আশীর্বাদ করেছেন। এইটাকে আমরা কি করে ইমপ্লিমেন্ট করব, আমরা এই জিনিসটাকে কি করে এক্সিকিউট করব, সেইটাকে কর্মে নিষ্পাদন করব, সেইটাই হচ্ছে শান্তি পাওয়ার একমাত্র উপায়। শান্তির একটি ছড়া শ্রী ঠাকুর সুন্দর দিলেন, যে ঠাকুর বললেন যে শান্তি মানে নিথর হয়ে অলস অবস নয় কো হওয়া, সুচিন্তনে সুবিক্ষণে সুনিষ্পাদনে করে যাওয়া, তাকেই নাকি শান্তি বলে। ওই ঠাকুরের একটি গদ্য ছড়া আছে খুব সুন্দর। ঠাকুর বললেন যে ভজন চিরদিনই কর্ম শরীরী, কর্মই তার স্বরূপ, আর ওই ভজন নিঃসৃত কর্মফলই হচ্ছে ভাগ্য। ভেবে দেখবেন, ভাগ্য বলে আর কোনো জিনিস নেই। আমি যেমন ভজন করব মানে আমি যেমন করব, ভজন করা মানে করা, এক্সিকিউট করা, নিষ্পাদন করা, সম্পাদন করা, টু ডু। এই যে পূজনীয় সিপাহীদা সেদিন আমাদের আন্তর্জাতিক উৎসবে এসে দয়া করে তিনি বললেন যে তুমি যেরকম করবে, তুমি যেরকম করবে সেরকম তুমি হবে, তুমি যেরকম হবে সেরকম তুমি পাবে। As you do, you will be. As you be, you will have. Therefore, you must behave. তো আমরা এই সমস্ত রিসোর্স পেয়ে আমরা পকেটের ভেতর যদি ঢুকিয়ে রাখি যজন যজন ইষ্টভৃতি সস্তেনী সদাচারের তুক, এবং আমার নিজের জীবনে আমি যদি এইটাকে ইমপ্লিমেন্ট করতে না চেষ্টা করি, তাহলে পাওয়া কিন্তু আমার তমসাচ্ছন্ন রয়ে যাবে। সেটা কিন্তু তিনি চান না। তিনি কিন্তু চাইছেন যে আমি তার মনের মতো হয়ে উঠতে পারি। আমার মতো অযোগ্য মানুষ, আমার মতো অপদার্থ মানুষ, আমার মতো অখস্তা মানুষকে তিনি কিন্তু ফেলে দেননি। আমি শুনেছি একটি, আমি নাম বলবো না, একটি অত্যন্ত ভারতবর্ষে একটি নামকরা মিশন, তারা যখন মানুষকে দীক্ষা দেয়, তাদের দীক্ষা দেওয়ার আগে তারা ইন্টারভিউ নেয় যে তুমি আসো, দেখি তুমি কেমন মানুষ। তো তাদের যদি পছন্দ হয় তখন দীক্ষা হয়, তাদের যদি পছন্দ না হয় তাহলে বলে না ভাই তোমাকে আমরা তুমি এখন দীক্ষার উপযুক্ত নয়, 5 বছর পরে আবার আসো। সেখানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এবং পরবর্তীকালে শ্রী শ্রী বরদা এবং তদানীন্তনকালে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, তিনি দুয়ারে দীক্ষা দেওয়ার কথা বলছেন, যাতে আমার মতো মানুষ তার কাছে গিয়ে ভালো হওয়ার সুযোগ পায়। আমরা কি তার সেই যে প্ল্যানিং, তার সেই যে যোজনা, এই যোজনার কি আমরা ভেঙে দেব? নাকি আমরা আজ থেকে আমরা একটা শপথ নিতে পারি যে আজকে একটা শুভ দিন, আজকে এখানে সৎসঙ্গ হলো নীলগঞ্জে নাকি মেদিনীপুরে, আজকে মেদিনীপুরে এই
সুন্দর সন্ধ্যায় সৎসঙ্গ হলো। আমি আজ থেকে শপথ নিলাম যে আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার এই ইচ্ছাকে বাস্তবে কার্যায়িত করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হব। বাস, আমি যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি যদি সেই লক্ষ্যে স্থির থাকতে পারি, তাহলে আমার দেখা দেখি হাজার হাজার লোক নাকি সৎ হয়ে পড়বে। আর আমি যদি না করি, তাহলে আমার ইনএফিসিয়েন্সি অন্য মানুষকে ইন্ডাকশন করবে, অন্য মানুষের ভেতর অপারগতা সৃষ্টি হবে আমার অপারগতার জন্য। আমি তো তা চাই না। আমি তো চাই পারগতায় সমৃদ্ধ হতে। তাই সৎসঙ্গ একটি ভাবাবেগের জায়গা নয়। সৎসঙ্গে কীর্তন হয় ঠিকই, কিন্তু সৎসঙ্গ, ওই যে একটি কথা আছে চৈতন্য চরিতামৃতে, একটি সুন্দর কথা আছে, তাতে তিনি বলছেন যে বহিরঙ্গ শনে করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ শনে করে প্রেম আস্বাদন। তো আমরা কি বহিরঙ্গটা করব, বাইরের রঙ্গটা করব? এই জীবনটা একটা রঙ্গমঞ্চ, এটা ঠিকই, কিন্তু আমি কোন রঙ্গ ধরবো, অন্তরঙ্গ ধরবো না বহিরঙ্গ ধরবো, এইটা ডিটারমিন করা দরকার। বহিরঙ্গ শনে করে কথাটা লক্ষ্য করবেন। ও, আমার টাইম হয়ে গেল। আগে এটা বলুন দাদা, এটা বলেন। হ্যাঁ, এটা বলে নেন। ঠিক আছে, এইটাই আমি তো বললামই, বহিরঙ্গ শনে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ শনে করে প্রেমাস্বাদন। দেখুন আমি কিরকম মানুষ, যে আমি আমার সময় সীমা যেটা, তার থেকে আমি বেরিয়ে চলে এলাম, অথচ বুঝতে পারলাম না। আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। জয় গুরু। আগে আপনার কথা মন্ত্রমুগ্ধের মতন শুনছিলাম। মানুষকে বাঁচাবার জন্যই পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার কথা সুন্দরভাবে বললেন। এর মতন শুনছিলাম দাদা, হৃদয়ের অন্তঃস্থল ভরিয়ে দিলেন দাদা। নিষ্কাম প্রার্থনা করার কথা কি সুন্দরভাবে উপমা দিয়ে বললেন। প্রত্যেকে সমৃদ্ধ হলাম। এভাবেই আমরা অনুপ্রাণিত হতে পারি। এই প্রার্থনা আপনি ঠাকুরের ত্রাতুল চরণে জানাবেন। আমরাও আপনার সুদীর্ঘ জীবন এবং আপনি আরো আনন্দে থাকুন, সুন্দর থাকুন। আগামী দিনে আপনার কথা আমরা আরো শুনবো। এই প্রার্থনা আমরা পরম পিতার রাতুল চরণে জানিয়ে আজকে আমাদের শেষে এসে গেছি। কীর্তন দেব, কীর্তনের পরেই ধ্বনি দিয়ে শেষ করব দাদা। তারপরে আপনার সঙ্গে একটু কথা বলে নেব। আপনার কথা বলছিলেন আমাদের শ্রদ্ধেয় আমাদের যে দুলালদা, প্রয়াত দুলালদার স্ত্রী বৌদি, আপনার কথা অনেক করে আমার কাছে খোঁজ নিচ্ছিল। পরে কথা বলবো। এখন আমাদের কীর্তন পরিবেশন করবে আমাদের শ্রদ্ধেয় উত্তম কুমার দেদা। উত্তম কুমার দেদা কীর্তন পরিবেশন করবে। জয় গুরু। জয় গুরু। সবাইকে জয় গুরু। ওগো যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি, ওগো যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি, যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি, যাহার লাগিয়া জীবন তোমার ছাড়ায়া কে আছে কাহার কথা বন্ধু জানো কি, তিনি ছাড়ায়া কে আছে কাহার কথা বন্ধু জানো কি, তিনি ছাড়ায়া কে
আছে কাহার সে কথা বন্ধু জানো কি গো তিনি ছাড়ায়া কে আছে কাহার সে কথা বন্ধু জানো কি লাগিয়া জীবন তোমার পূর্ণ তার কি যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তার সকল জনার সব কল্যাণ সব কিছু তারি করুণার দান সকল জনার সব কল্যাণ সব কিছু তারি করুণার দান সকল জনার সব কল্যাণ সব কিছু তারি করুণার দান সকল জনার সব কল্যাণ সব কিছু তারি করুণার দান বেদ পুরাণে তারি নাম গান বেদ পুরাণে তারি নাম গান আরে বেদ পুরাণে তারি নাম গান বেদ পুরাণে তারি নাম গান তিনি ছাড়ায়া আছে কি বেদ পুরাণে তারি নাম গান তিনি ছাড়ায়া তিনি ছাড়ায়া আছে কি তিনি ছাড়ায়া আছে কি তিনি ছাড়ায়া আছে কি তিনি ছাড়ায়া আছে কি বেদ পুরাণে তারি নাম তিনি ছাড়ায়া আছে কি বেদ পুরাণে তারি নাম ছাড়ায়া তিনি ছাড়ায়া আছে কি তিনি ছাড়ায়া আছে কি তিনি ছাড়ায়া আছে কি তিনি ছাড়ায়া আছে কি পুরাণে তারি নাম তিনি ছাড়ায়া আছে কি পুরাণে তারি নাম তিনি ছাড়ায়া আছে কি ছাড়ায়া আছে কি তিনি ছাড়ায়া আছে কি জীবন তোমার পূর্ণ তাহার কেন কি তাহারি আরতি ছাড়ায় তারায় তপন তাহারি আশিস ছড়ায় তাহারি আরতি ছাড়ায় তপন তাহারি আশিস ছড়ায় তাহারি আরতি ছাড়ায় তারায় তপন তাহারি আশিস ছড়ায় তাহারি আরতি ছাড়ায় তারায় তপন তাহারি আশিস ছড়ায় তারি দান হাসি দেখে দুনিয়ায় এ কথা বন্ধু জানো কি তারি দান হাসি দেখে দুনিয়ায় এ কথা বন্ধু জানো কি তারি দান হাসি দেখে দুনিয়ায় এ কথা বন্ধু জানো কি তারি দান হাসি তোমরা সে কথা বন্ধু জানো কি সে কথা বন্ধু জানো তাই দান হাসি প্রেমে দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি তাই দান হাসি প্রেমে দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি 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 দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি সে কথা বন্ধু
কথা বন্ধু জানো কি আহারো লাগিয়া জীবন তোমার আহারো কেন কি কেটে যায় বেলা করো না তো হেলা আরো মিঠার মায়া মোহ খেলা কেটে যায় বেলা করো না তো হেলা আরো মিঠার মায়া মোহ খেলা কেটে যায় বেলা করো না তো হেলা আরো মিঠার মায়া মোহ খেলা কেটে যায় বেলা করো না তো হেলা আরো মিঠার মায়া মোহ খেলা তাহার চরণে অবনত হও তাহার চরণে অবনত হও তাহার চরণে অবনত হও তাহার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তোমরা তাহার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি আরে জানাও জানাও প্রণতি তোমরা জানাও জানাও প্রণতি তোমরা জানাও জানাও প্রণতি তোমরা জানাও জানাও প্রণতি তোমরা তাহার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তোমরা তাহার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি জানাও জানাও প্রণতি আরে জানাও জানাও প্রণতি তোমরা তাহার চরণে অবনত হও 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 জানাও জানাও প্রণতি আরে জানাও জানাও প্রণতি তোমরা জানাও 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 প্রণতি আহারো লাগিয়া জীবন তোমার তাহার কেন কি তুমি ছাড়ায়া কে আছে কাহার সে কথা বন্ধু জানো কি তিনি ছাড়ায়া কে আছে কাহার সে কথা বন্ধু জানো কি আহারো লাগিয়া জীবন তোমার ভুল তাহারে কেন কি আহারো লাগিয়া জীবন তোমার কেন কি জয় গুরু জয় গুরু। জয় গুরু। উত্তম দা আমাদেরকে ধন্য করে তুললেন কীর্তনের মধ্য দিয়ে। উত্তম দার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে। এখন আমাদের অন্তিম শেষ সৎসঙ্গের সূচনা করবেন আমাদের ডক্টর মিহির চক্রবর্তী দা ধ্বনি দিয়ে। মিহির চক্রবর্তী দা ধ্বনির মধ্য দিয়ে আমাদের সৎসঙ্গের সমাপ্তি ঘোষণা করবেন। ডক্টর মিহির চক্রবর্তী দা। হ্যাঁ, জয় আগে গুরু দাদা দাদা। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়।
परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की परम पूज्य पाद बाबाई दादा की परम पूज्य पाद श्री श्री बाबाई दादा की परम पूज्य पाद श्री श्री बाबाई दादा की सत्संग की वंदे आज्य पितृम वंदे मातृवर्गान वंदे अहं कृष्ण दैवतम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु दादा। জয় গুরু উপস্থিত সবাইকে জয় গুরু। প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। এই অনলাইন সৎসঙ্গের সমাপ্তি হলো।